24 নির্বাচনে সাফল্য এই কোর কমিটি দিয়েছিল। এইভাবে কোর কমিটির হোর্ডিং সরানো উচিত হয়নি। কাজল শেখ এই হোর্ডিং সরানোয় ক্ষোভ প্রকাশ করে কি বললেন দেখুন। বর্তমানে বীরভূম জেলা কোর কমিটির সদস্য সংখ্যা 6, কিন্তু এই ছবিটা অনেক পুরাতন ছবি ছিল। কিন্তু যে ছবি ছিল রাখা যেতে পারত, সরানো উচিত হয়নি, যেই সরিয়েছে। তাছাড়াও ওখানে যে ছবিগুলো টাঙানো হয়েছে আপনাদের মাধ্যমে দেখতে পেলাম, আমাদের জেলা অভিভাবক অনুব্রত মণ্ডলের ছবি টাঙানো হয়েছে, সেটা ঠিকই করেছে, কিন্তু যে ছবিটা ছিল সেটা রাখা উচিত ছিল। 21 নির্বাচন 24 নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে বীরভূম জেলা কোর কমিটি একটা বিশাল রেজাল্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে দিয়েছে। স্বভাবতই কোর কমিটির ওপর রাজ্য নেতৃত্ব যে আস্থা রেখেছে সেটাকে আমি স্যালুট জানাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো নির্দেশ আসেনি, পরিবর্তনের কোনো খবর আমাদের কাছে নেই। গতকালই অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেছেন এবং তারপর অন্তত 4 জন বিধায়ক, মন্ত্রী, সাংসদ তারা অনুব্রত মণ্ডলের দুয়ার পর্যন্ত গেছিলেন, কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। কিন্তু আজ বিকাশ রায় চৌধুরী থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা সকলের সঙ্গে দেখা করেছেন অনুব্রত মণ্ডল। বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 2 বছর পর অনুব্রত মণ্ডল এই জেলা পার্টি অফিসে এলেন, মিটিং করলেন এবং তিনি আসা মাত্রই দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ছবি। পঁচিশ মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি পাটাতে না। আচ্ছা, ফলে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনে একটা আলাদা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, যাকে আবার কটাক্ষ করছেন বীরভূমের, কটাক্ষ করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলছেন দেখুন একবার। তৃণমূল কংগ্রেসের অনুব্রত ছাড়া চলতে পারে নাকি? তৃণমূল কংগ্রেস চোর, ধর্ষক, লম্পটদের পার্টি। তো চোরেরা না থাকলে মানাবে কি করে? বন্যরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃক করে, চোরেরা তৃণমূলে সুন্দর। কুণাল ঘোষ তৃণমূল নেতা, প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তিনি কি বলছেন একবার দেখুন। দলের যা স্ট্যান্ড ছিল দল সেখানেই রয়েছে। যতক্ষণ না নতুন করে কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলের আগের স্ট্যান্ডই থাকবে। ফলে নতুন কোনো সিদ্ধান্ত দলের তরফ থেকে যত ঘোষণা হলে আপনারা সবাই বুঝতে পারবেন। বীরভূমকে টার্গেট করেছিল বিজেপি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নানা ধরনের হুমকি এজেন্সি ব্যবহার চলছিল। সেই জায়গায় অনুব্রত মণ্ডলকে অ্যারেস্টও করা হয়, বিভিন্ন অভিযোগের কথা আমরা শুনেছিলাম। পরবর্তীকালে দল সেই জায়গায় কিছু পদক্ষেপ, কিছু ব্যবস্থা নিয়েছেন। নির্বাচনেও অত্যন্ত ভালো ফল করেছে দল এবং বিজেপি ব্যর্থ হয়েছে। 70-এর মুখে ছাই দিয়ে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে 2টি আসনই জিতেছে। ফলে এখন এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব এই বিষয়ে সাংগঠনিক বিষয়গুলো দেখছেন। এই পরিস্থিতিতে নতুন করে এই বিষয়ে কোনো বলার কিছু নেই। দলের নেতৃত্ব গোটা বিষয়টা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। এটা নিয়ে এই মুহূর্তে বাইরে বলার কোনো অবকাশ নেই।